স্বামীজির সহিত যোগানন্দজির সম্বন্ধ ছিল বড়ই ঘনিষ্ঠ, বড়ই প্রেমপূর্ণ। পরস্পরের প্রতি ইহাদের স্বচ্ছন্দ ব্যবহার ও সহজ বাক্যালাপ দেখিলে অপরিচিতেরা ইহাদের অন্তরের ভাব কিছুই বুঝিতে না পারিয়া অনেক ক্ষেত্রে মনে করিতেন বুঝিবা মনোমালিন্যেরই একটা অবাঞ্ছনীয় অভিনয় চলিতেছে। স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া আসার পর এই অভিনয় অনেকেরই দৃষ্টি আকর্ষণ করিয়াছিল, পরন্তু অচিরেই সকলে উহার মর্মার্থ বুঝিয়া ওইসব সৌহার্দ্যপূর্ণ কলহে আনন্দই পাইতেন। ঠিক এইভাবেই একদিন বলরামবাবুর গৃহে স্বামীজির সহিত তাহার তর্ক উপস্থিত হয়। স্বামীজির আরব্ধ ও পরিকল্পিত কার্যাবলীতে অসন্তোষ প্রকাশ করিয়া যোগানন্দজি আপত্তি তুলিলেন। তোমার এসব বিদেশি ভাবে কার্য করা হচ্ছে, ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল? স্বামীজি উত্তর দিলেন, তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা বুঝি তোদের গণ্ডিতে বদ্ধ করে রাখতে চাস? আমি এ গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। তিনি আরো বলিয়া যাইতে লাগিলেন যে সেবাই এই যুগের সাধন হইবে, কারণ প্রাচীন মতে ঠিক ঠিক সাধন করার লোক অতি বিরল, আর সেবা করিলে সাধনের সময় পাওয়া যায় না ইহাও ঠিক নহে, কারণ 1 ঘণ্টা ঠিক ঠিক মন স্থির করিতে পারিলে ভগবান লাভের আর বিলম্ব থাকে না।